জয় শ্রীকৃষ্ণ। ম্যাথ ল্যাব টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ম্যাথ ক্লাসে আমি আলোচনা করব ডব্লিউবি ক্লাস 10 রাশিবিজ্ঞান মধ্যমা নির্ণয়। আগের ক্লাসে আমি আলোচনা করেছি রাশিবিজ্ঞানের যৌগিক গড় নির্ণয়, এবং এই যৌগিক গড় নির্ণয় সংক্রান্ত আমি দুটি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আজকে আমি দেখাবো মধ্যমা নির্ণয় কিভাবে করব, এবং সেই মধ্যমা নির্ণয়ের জন্য যে দুটি প্রসেসে আমি মধ্যমা নির্ণয় করব সে দুটি এবং তার সংক্রান্ত সূত্রগুলো আমি আজকে তুলে ধরব, এবং কি করে অতি অল্প সময়ের মধ্যে আমরা মধ্যমা নির্ণয় করতে পারবো, এবং সেই সংক্রান্ত শর্ট টেকনিক আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে ধরি x চলরাশি nটি মান x1 x2 x3 xn কি ধরলাম, x চলরাশি nটি মান x1 x2 x3 xn, যেখানে x1 লেস দ্যান x2 লেস দ্যান x3 লেস দ্যান xn। কি কন্ডিশন দেওয়া আছে? যেখানে এই চলরাশিগুলো x1 x2 x3 xn ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তাহলে মধ্যমা কীভাবে বের করব? তাহলে মধ্যমা বের করব আমি দুটি পদ্ধতিতে। প্রথম হচ্ছে, যখন n সমান অড নাম্বার অর্থাৎ অযুগ্ম, যখন n অড নাম্বার থাকবে, আর যখন n ইকুয়াল ইভেন যুগ্ম, এই দুই ক্ষেত্রে কিভাবে আমরা মধ্যমা নির্ণয় করব সেটা আমরা আজকে শিখব। যখন n অড নাম্বার থাকবে অর্থাৎ নাম্বার অফ টার্মস যখন অড থাকবে, তখন মধ্যমা হবে n প্লাস 1/2তম পদ, তাই তো? অর্থাৎ মধ্যমা ইকুয়াল xn প্লাস 1/2। এক্ষেত্রে মধ্যমা কত হবে? xn প্লাস 1/2। কিন্তু যখন n অর্থাৎ নাম্বার অফ টার্মস যখন ইভেন থাকবে, তখন মধ্যমা হবে n/2তম পদ ও n/2 প্লাস 1তম পদের গড়। যখন n ইভেন নাম্বার থাকবে অর্থাৎ যুগ্ম থাকবে, তখন মধ্যমা হবে n/2তম পদ ও n/2 প্লাস 1তম পদের গড়। অর্থাৎ মধ্যমা ইকুয়াল কী পাবো এখানে? xn/2 প্লাস xn/2 প্লাস 1/2। এই হচ্ছে আমাদের মধ্যমা নির্ণয়ের দুটি পদ্ধতি। n যখন অড থাকবে সেক্ষেত্রে মধ্যমা হবে এই, আর n যখন ইভেন হবে সেক্ষেত্রে মধ্যমা হবে এটা। এখন আমরা কয়েকটি সহজ উদাহরণের মাধ্যমে এই জিনিসগুলো আমরা শিখে নেব। তো প্রথমে n যখন অড থাকবে সেক্ষেত্রে মধ্যমা কিভাবে আমি বের করব, আমি প্রথমে সূত্র দিয়ে দেখাবো, তারপরে ধাপে আমি কি দেখাবো, সহজ পদ্ধতিতে কী করে খুব অল্প সময়ের মধ্যে এই মধ্যমাগুলো আমরা নির্ণয় করব, সেটা আজকে শিখব। তো প্রথমে ধরে নিলাম, প্রথমে আমি স্বাভাবিক সংখ্যা লিখি। আচ্ছা, 1 2 3 4 5 6 7, এখানে আমি 7টি স্বাভাবিক সংখ্যা নিয়েছি। তাহলে এই স্বাভাবিক সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তাহলে এই স্বাভাবিক সংখ্যার আমি মধ্যমা কীভাবে বের করব? তাহলে মধ্যমা কী আছে? আচ্ছা, এখানে কতগুলো পদ আছে?
নাম্বার অফ টার্মস কতগুলো আছে 1 2 3 4 5 6 7, নাম্বার অফ টার্মস 7, তার মানে এখানে কী পাচ্ছি n ইজ ইকাল টু 7, এখানে n তো অড নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমার মধ্যমা কী পাবো, সেক্ষেত্রে মধ্যমা হচ্ছে এই যে মধ্যমা সূত্র এটা n প্লাস 1/2তম, তা n এর মান কত এখানে 7, 7/1 এই 7 প্লাস 1/2তম পদ, তাহলে 7 প্লাস 1/2 8/2 মানে 4তম পদ, 4তম পদ এখানে কি আছে 1 2 3 4, 4তম পদ 4 আছে, তাহলে সেক্ষেত্রে মধ্যমা পেলাম আমি 4 পেলাম, সেক্ষেত্রে মধ্যমা পেলাম 4। আচ্ছা এটাই যদি আমি শর্ট পদ্ধতিতে দেখাই, আমি যদি পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী যদি এই সূত্রটা ভুলে গিয়ে থাকো, সেক্ষেত্রে তারা কীভাবে অঙ্কগুলো করে আসবে সেটাই আমি আজকে শেখাবো। আচ্ছা এই সংখ্যাটা আমি এখানে লিখছি 1 2 3 4 5 6 7, যদি আমি সূত্র ভুলে গিয়ে থাকি, আচ্ছা এই সংখ্যাটা টোটাল পদ আছে কটা 7টা, যদি আমি এখানে আন্ডারলাইন করি এই 4, বাঁ দিকে 3টি পদ আছে, ডান দিকে 3টি পদ আছে, সেক্ষেত্রে মধ্যমা আমি একদম লিখে দেব, সেক্ষেত্রে মধ্যমা হবে 4। যদি n অযুগ্ম থাকে তাহলে এই 4-এর বাঁ দিকে 3টে পদ, ডান দিকে 3টে পদ, তাহলে মাঝখানে বসে আছে 4, সেক্ষেত্রে মধ্যমা হবে 4, তাহলে আমরা সূত্র সাহায্য করতে পারি, বা কোনো পরীক্ষার্থী যদি সূত্র ভুলে গিয়ে থাকো তাহলে আমরা এইভাবে সহজে করতে পারবো। এবার আমরা আসি যখন n যুগ্ম অর্থাৎ ইভেন নাম্বার থাকে, আমি এই পদগুলোকেই লিখছি কিন্তু আমি একটা টার্ম বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা আমি ধরলাম 1 2 3 4 5 6 7 8, আচ্ছা এখানে n ইজ ইকাল টু কত 8, অর্থাৎ ইভেন নাম্বার, n ইজ ইকাল টু 8 অর্থাৎ ইভেন নাম্বার, সেক্ষেত্রে মধ্যমা কী পাবো, সেক্ষেত্রে মধ্যমা হচ্ছে আচ্ছা এটা আমি এখানে লিখছি, এখানে ধরবে না, এর এক্সাম্পলটা আমি এখানে লিখছি। এখানে n ইজ ইকাল টু 8 ইভেন নাম্বার, তাহলে মধ্যমা পাবো, মধ্যমা কী পাবো, আমি কি ফর্মুলা লিখেছি x n/2, অর্থাৎ n/2তম, n এখানে কত 8, তাহলে 8/2তম পদ, আর কি আছে n/2 প্লাস 1তম পদ, অর্থাৎ n এখানে 8/2 প্লাস 1তম পদ বাই 2, এটা বাই 2, তাহলে এখানে 8/2তম পদ মানে কত 4তম পদ, কাটাকুটি করলে 4তম পদ, এটা হচ্ছে 5তম পদ বাই 2, 4তম পদ আর 5তম পদ বাই 2, তাহলে এখানে 4তম পদ কি আছে 1 2 3 4, 4তম পদ কি আছে 4, 5তম পদ কি আছে 1 2 3 4 5, তাহলে 4 প্লাস 5/2, তাহলে 9/2 ইকুয়াল 4.5। এটা হলো আমার সূত্রের সাহায্যে আমরা মধ্যমা নির্ণয় করলাম যখন নাম্বার অফ টার্মস ইভেন থাকবে। কিন্তু আমি যদি সূত্র পরীক্ষায় ভুলে গিয়ে থাকি তাহলে আমরা কিভাবে করব, তাহলে খুব সহজভাবে এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা এই অঙ্কটি করতে পারবো। আচ্ছা এটাই যদি আমি এখানে লিখি 1 2 3 4 5 6 7 8, আচ্ছা এটা লিখলাম। তো এখানে n কত, পদ সংখ্যা কত আছে 8, তাহলে ইভেন। প্রথমে সংখ্যাগুলোকে আমাকে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে হবে, তারপরে আমি করবো, কারণ এটা মানে ঊর্ধ্বক্রমে অলরেডি সাজানো আছে, সেই জন্য আমি একদম ডাইরেক্ট n ইজ ইকাল টু ইভেন অর্থাৎ পদ সংখ্যা ইভেন, তাহলে সেক্ষেত্রে মধ্যমা হবে। আচ্ছা একটু তোমরা ভালো করে একটু দেখো, আমি একটু দাগ দিচ্ছি এখানে, এই যে 4, 5 এর বাঁ দিকে 3টে পদ আছে,
ডান দিকেও 3টে পদ আছে, তাহলে মধ্যমা হবে এই 4 আর 5-এর ঠিক মাঝখানে, অর্থাৎ 4 আর 5-এর মাঝখানে মধ্যমা বের করতে কী লিখব, একদম ডাইরেক্ট লিখব মধ্যমা ইজ ইকুয়াল টু 4 + 5, তখন এই দুটো সংখ্যা যোগ করে দেবো, বাই 2 করবো, তাহলে 4 + 5 9/2 ইকুয়াল হচ্ছে 4.5। তাহলে এক্ষেত্রেও আমি 4.5 পেলাম, এক্ষেত্রেও 4.5। আমি এখানে সূত্র প্রয়োগ করে করলাম, এখানে সূত্র না প্রয়োগ করে করলাম, এবং খুব কম সময়ের মধ্যে আমরা মধ্যমা করতে পারবো এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক টাইম বেঁচে যাবে। তাই তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই শর্ট প্রসেসে তোমরা এই অঙ্কগুলো করো। এখন আমি আলোচনা করব মধ্যমা সংক্রান্ত সাজেস্টিভ কিছু MCQ কোশ্চেন্স, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি এবং কিছু সত্য মিথ্যা কোশ্চেন্স। চলো দেখা যাক। আচ্ছা, MCQ কোশ্চেনের প্রথম কোশ্চেন, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ মধ্যমা m বলেছে। তাহলে গড় কত বলে দিচ্ছে, স্বাভাবিক সংখ্যার গড় এ মধ্যমা m হলে এদের মধ্যে কোন সম্পর্কটি ঠিক। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলছে, স্বাভাবিক সংখ্যা প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা হচ্ছে, এই স্বাভাবিক সংখ্যার গড় আমাকে এ বলে দিয়েছে, তাহলে এখানে গড় কি লিখতে পারি, গড় সমান কি সংখ্যাগুলোর যোগফল, 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10 বাই, এখানে নাম্বার অফ পদ কতগুলো আছে, 10টা, তাহলে বাই 10 করলাম, ইকুয়াল এগুলো যোগ করতে হবে। আচ্ছা, এই যোগগুলো আমি এইভাবে যোগ করব না, কিভাবে যোগ করব, এখানে পদ কতগুলো আছে, 10টি পদ আছে, তাহলে পদ সংখ্যা যদি 10 হয় তাহলে 10 × 10 + 1 বাই 2 এই সংখ্যাগুলো যোগফল, তাহলে এখানে 10 × 10 + 11/2 5, তাহলে 5 11 55, তাহলে কি পেলাম এখানে, তাহলে এখানে 55 পাচ্ছি, 55/10, 55/10 মানে কত হচ্ছে 5.5। তাহলে গড় কী পেলাম, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা গড় পেলাম 5.5। এবার মধ্যমা বের করব। আচ্ছা, সংখ্যাগুলোর এখানে কতগুলো পদ আছে, টোটাল 10টা পদ আছে, তাহলে 10টা যদি পদ হয় 1 2 3 4, তাহলে এখানে n = কী আছে 10, অর্থাৎ ইভেন নাম্বার। সেক্ষেত্রে মধ্যমা কী পাবো, মধ্যমাকে এরা m দিয়ে ডিনোট করছে, মধ্যমা কী পাবো এখানে, মধ্যমা হচ্ছে এভাবে যদি ভাগ করে দিই, বাঁ দিকে 4টি পদ আছে, ডান দিকেও 4টি পদ আছে, 5 আর 6-এর বাঁ দিকে 4টি পদ, ডান দিকে 4টি পদ, তাহলে মধ্যমা হচ্ছে এই দুটো সংখ্যার ঠিক মাঝখানে, তাহলে এই দুটো সংখ্যা কী পাবো, 5 + 6/2 ইকুয়াল কী পাবো 11/2 সমান হচ্ছে 5.5। তাহলে মধ্যমা পেলাম কত, 5.5, তাহলে মধ্যমা 5.5 পাচ্ছি, তার মানে a = 5.5, m = 5.5, এখান থেকে বলতে পারবো a = m, অর্থাৎ অপশান ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন, দু নম্বর কোশ্চেন কী দিয়েছে, 30 34 35 36 37 38 39 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা আমার কত বৃদ্ধি পাবে, মধ্যমা আমার কতটা বৃদ্ধি পায়। প্রথমে আমি এই তথ্যে এই যে সংখ্যাটি আছে, সংখ্যাটি একবারটি না থাকলে মধ্যমা কত হবে আর সংখ্যাটি থাকলে মধ্যমা কত হবে, সেটা থেকে আমাকে কতটা বৃদ্ধি পাচ্ছে মধ্যমা সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমে আমি ধরে নিচ্ছি এখানে 35 সংখ্যাটি আছে। আচ্ছা, এই সংখ্যাগুলো প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, দেখা যাচ্ছে এটা মানের ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, তাহলে এখানে 30 34 35 36
37, 38, 39, 40। আমি প্রথমে ধরে নিচ্ছি কেস ওয়ানে ধরে নিচ্ছি এই তথ্যে 35 আছে। সেক্ষেত্রে পদ সংখ্যা কত হচ্ছে, নাম্বার অফ টার্মস কতগুলো হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8 অর্থাৎ ইভেন নাম্বার। তাহলে 8 ইভেন নাম্বার যদি হয় সেক্ষেত্রে মধ্যমা কী হবে, আমাদের মধ্যমা হচ্ছে এই দুটো সংখ্যা, এইদিকেও 3টে পদ আছে, এইদিকেও 3টে পদ আছে, তাহলে এই দুটো সংখ্যা ঠিক মাঝে হবে। তাহলে মধ্যমা হচ্ছে 36 আর 37-এর মাঝের পদ কত, 36.5। 36 আর 37-এর মাঝে কত হবে, 36.5। বা তোমরা এইভাবেও করতে পারো, 36 + 37/2 ইকুয়াল 73/2 ইকুয়াল 3 দুগুণে 6, 13, 6 দুগুণে 12। হ্যাঁ, এইভাবেও করতে পারে। আচ্ছা, এবার কেস 2 এর ক্ষেত্রে কী বলবো, যদি 35 না থাকে, তাহলে 35 না থাকলে সংখ্যাগুলো কী লিখবো এখানে, 30, 34, 35। আচ্ছা, 35 তো থাকছে না, 35টা আমি বাদ দিয়ে দিতে হবে। 35 যদি না থাকে তাহলে 34, 36, 37, 38, 39, 40। এক্ষেত্রে পদ কতগুলো আছে, 1 2 3 4 5 6 7। এখানে n = 7 অর্থাৎ অড নাম্বার হলে এখানে দেখো এই সংখ্যাগুলোর 37-এর বাঁ দিকে 3টে সংখ্যা, ডান দিকে 3টে সংখ্যা আছে। তাহলে মধ্যমা হচ্ছে, যেহেতু 37 মাঝে বসে আছে, তাহলে মধ্যমা = 37। তাহলে 35 থাকলে মধ্যমা হচ্ছে 36.5, আর 35 না থাকলে মধ্যমা হচ্ছে 37। তাহলে মধ্যমা বৃদ্ধি কতটা পাচ্ছে, মধ্যমা বৃদ্ধি পায় 37 - 36.5 = 0.5। তাহলে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, আচ্ছা 3 নম্বর কোশ্চেন কী দিয়েছে আমাদের, ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 27, 31, 46, 52, x, y + 2, 71, 79, 85, 90 রাশিতত্ত্বের মধ্যমা 64 হলে x + y এর মান কত। আচ্ছা, এই কোশ্চেনটি আমাদের মাধ্যমিকে 2025-এর কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। আমাকে মধ্যমা 64 বলে দিয়েছে, তাহলে x + y এর মান বের করতে বলেছে। আচ্ছা, এখানে মোট পদ সংখ্যা কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে n 10 ইভেন নাম্বার, n 10 নাম্বার অফ পদ কতগুলো আছে, এখানে 10টি পদ আছে, তার মানে এখানে ইভেন সংখ্যক আছে। তাহলে সেক্ষেত্রে মধ্যমা কত হবে, মধ্যমা হবে, আচ্ছা এখানে এই যদি আমি এটা করে দিই, আচ্ছা এই দুটো সংখ্যার বাঁ দিকে 4টি সংখ্যা আছে, বাঁ দিকে একটা 3টে 4টে, ডান দিকেও 4টি সংখ্যা আছে। তাহলে মধ্যমা হচ্ছে এই দুটো সংখ্যার গড়। তাহলে x + y + 2/2 এটা মধ্যমা। এখান থেকে কি বলতে পারি, মধ্যমা আমার কি বলে দিয়েছে 64। তাহলে এখান থেকে লেখো x + y + 2/2, কোনাকুনি যদি গুণ করি এখানে পাচ্ছি কত, 128, x + y + 2, 2টাকে যদি বাঁ দিকে নিয়ে আসি কত হবে, 126 পাচ্ছে। তাহলে এখান থেকে সাজিয়ে লিখি x + y = 126। অপশান বি, এখানে অপশান বি আছে 126, তাহলে অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন, দিয়েছে একটি শ্রেণীর নিম্ন সীমানা এল। আচ্ছা, নিম্ন সীমানা আমার এখানে এল বলে দিয়েছে, মধ্যমান বলে দিয়েছে আমার এম। তাহলে শ্রেণীটির ঊর্ধ্ব সীমা কত। আচ্ছা, আমরা জানি কোনো শ্রেণীর
মধ্যমান সমান ওই শ্রেণীর নিম্ন সীমানা প্লাস উচ্চ সীমানা বাই 2। তাহলে এখানে যদি আমি মানগুলো বসিয়ে দিই, মধ্যমানের মান কত বলে দিচ্ছে এম, নিম্ন সীমানা আমাকে এল দেওয়া আছে, ঊর্ধ্ব সীমানা আমি বের করতে চাইছি, এই উচ্চ সীমানা বের করতে চাইছি আমি, উচ্চ সীমানা বাই 2। তো এখানে যদি কোণাকুণি গুণ করি 2m, এলটা বাঁদিকে নিয়ে আসলে 2m মাইনাস এল সমান উচ্চ সীমানা। তাহলে শ্রেণীটির উচ্চ সীমানা কত পেলাম? 2m মাইনাস এল। নিম্ন সীমানা এল, মধ্যমান এম হলে উচ্চ সীমানা হচ্ছে 2m মাইনাস এল। পরের কোশ্চেন, আচ্ছা 5 নম্বর কোশ্চেন দিয়েছে 8, 15, 10, 11, 7, 9, 11, 13 এবং 16 সংখ্যাগুলির মধ্যমা কত হবে আমাদের। তাহলে প্রথমে এই সংখ্যাগুলোকে আমাদের প্রথম মধ্যমা বের করতে গেলে আমাদের সংখ্যাগুলোকে মানে ঊর্ধ্বক্রমে আগে সাজিয়ে নিতে হবে। তাহলে সংখ্যাগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার সাজিয়ে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তার সব থেকে ছোট সংখ্যা কি আছে এখানে? 7, তারপরে কি আছে 8, তারপরে 8-এর পর 9 আছে, তারপরে 10 আছে, আচ্ছা 11 দুবার আছে এখানে, 11, 13, তারপর 15 লাস্ট 16, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা তাহলে এখানে মধ্যমা কত হবে? এখানে n ইজিক্যাল টু কত? 9, অর্থাৎ অড নাম্বার হলে আমরা তো খুব সহজে বলতে পারি মধ্যমা ঠিক মাঝখানে কে আছে। দেখো এই দুটো সংখ্যার মাঝখানে আমার 11 বসে আছে, এই 11 বাঁ দিকে 4টে সংখ্যা, ডান দিকেও 4টে সংখ্যা, তাহলে মধ্যমা আর কত হবে? 11 হবে। একদম ডাইরেক্ট করলাম মধ্যমা ইজিক্যাল টু 11, অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্যমা কত পাবো? 11। আচ্ছা এই কোশ্চেনটি মাধ্যমিক 23 এসেছে, মাধ্যমিক 23-17 এই 2 বছর এসেছে কোশ্চেনটি। 6 নম্বর প্রশ্ন, আচ্ছা 6 নম্বর প্রশ্ন দিয়েছে কিছু ছাত্রের বয়স হলো 10, 11, 9, 7, 13, 8, 14, এদের মধ্যমা কত হবে? এটা মাধ্যমিক 2020 এসেছে। তাহলে প্রথমে আমাদের কাজ কি? এই তথ্যগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়ে নেব। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজালে সব থেকে ছোট সংখ্যা কি আছে? 7, তারপরে কি আছে 8, 8-এর পর আছে 9, তারপরে 10, আচ্ছা 11, 13, 14, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, আচ্ছা 7টি পদ। তাহলে এখানে দেখতেই পাচ্ছি n ইজিক্যাল টু 7, তাহলে অড নাম্বার হলে মধ্যমা কী পাবো? এখানে মধ্যমা হবে এই সংখ্যাটি, এটাই মধ্যমা হবে, কারণ এর বাঁদিকে 3টে পদ, ডান দিকে 3টে পদ। তাহলে এখানে মধ্যমা কত পাচ্ছি? 10। তাহলে মধ্যমা কী পেলাম? 10। নেক্সট কোশ্চেন, আচ্ছা 7 নম্বর কোশ্চেন কি দিয়েছে? x1, x2, x 100 চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত হবে? এই চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা, এটা মাধ্যমিক 19-এর কোশ্চেন। তাহলে প্রথমে এই চলগুলো মধ্যমা ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এখানে আমি বলেই দিয়ে আছে। তাহলে এখানে
এন কত, অর্থাৎ নাম্বার অফ টার্মস কতগুলো আছে 100, তার মানে ইভেন্ট সংখ্যক আছে। তো ইভেন্ট সংখ্যক থাকলে, এটা আমি শর্ট প্রসেসে করছি না, এটা বেসিক যে আমাদের মধ্যমা নির্ণয়ের ফর্মুলা আছে, এন যখন যুগ্ম হবে অর্থাৎ ইভেন্ট নাম্বার হবে, সেক্ষেত্রে কি মধ্যমা কী ছিল আমাদের, মধ্যমা ছিল n/2 তম পদ, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ এদের গড়, এটা তো ছিল। তো এখানে n এর মান কত 100, তাহলে 100/2 তম পদ প্লাস 100/2 প্লাস 1 তম পদ বাই 2, তাহলে 100/2 মানে কত 50তম পদ, 50তম পদ, আর এটা কত 51তম পদ হবে, 51 50 প্লাস 1 51তম পদ বাই 2, তাহলে 50তম পদ কী হবে এখানে, এটা প্রথম পদ কত x1, লাস্ট পদ কত x100, আর 50তম পদ কত হবে x50, আর 51তম পদ কত হবে x51/2, তাহলে এখানে মধ্যমা কত পেলাম x50 প্লাস x51/2, এটা হচ্ছে আমাদের মধ্যমা। আচ্ছা 8 নম্বর কোশ্চেন কি দিয়েছে, x² প্লাস y² x² প্লাস y² এর মধ্যমা যদি x² হয়, তাহলে এদের মধ্যমা, এদের মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যমা বলে দিয়েছে x², আর আমাকে কি কন্ডিশন বলে দিয়েছে x > y > 0, তাহলে মধ্যমা বের করার ক্ষেত্রে আমাদের প্রথম কী কাজ হয়েছে, প্রথম আমাদের সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হয়। তাহলে তার জন্য আমাকে কি কন্ডিশন দেওয়া আছে, x > y > 0। আচ্ছা এখান থেকে যদি আমি স্কোয়ার করে নিই, x² y² 0 বলতে পারি আমরা, তার মানে x² এর ভ্যালু y² এর থেকে বেশি, তাহলে সব থেকে ছোটো কে y², সব থেকে ছোটো y², তাহলে এই সংখ্যাগুলোকে বা এখান থেকে লিখতে, আচ্ছা তাহলে এইটাকে আমি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই, তাহলে সব থেকে ছোটো y², তাহলে y², তারপরে কি তার থেকে বড় কি x², তার থেকে বড় কত x² y²। আচ্ছা এখানে n কত 3, নাম্বার অফ টার্মস কত 3, তার অড সংখ্যক আছে, অড সংখ্যক, তাহলে মধ্যমা হবে কত, এই সংখ্যাটি মধ্যমা x², x² এর বাঁ দিকে আছে y², ডান দিকে আছে x² প্লাস, তাহলে মধ্যমা কী আছে x², তাহলে এদের আমাদের যে ব্যাখ্যা এখানে দেওয়া আছে স্টেটমেন্টে যেটা দিয়ে আছে মধ্যমা x², সেটা তাহলে ঠিক, তাহলে উক্তিটা হচ্ছে সত্য, উক্তিটা হচ্ছে সত্য। 9 নম্বর কোশ্চেন, নম্বর কোশ্চেন 11 12 14 x - 2 x + 4 x + 9 32 38 47 রাশিগুলি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো আছে এবং তাদের মধ্যমা বলে দেওয়া আছে 24 হলে x এর মান নির্ণয় করতে বলেছে। এই কোশ্চেনটি মাধ্যমিক 2017 এবং 2024 এসেছে। তাহলে প্রথমে এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানো দেওয়াই আছে, তাহলে এদের মধ্যমা কত হবে। আচ্ছা এখানে n কত, নাম্বার অফ টার্মস কতগুলো সেটাকে দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে নাম্বার অফ টার্মস n = 9, অর্থাৎ অড নাম্বার টার্মস আছে। তাহলে সেক্ষেত্রে মধ্যমা কী হবে, দেখো এই দুটো সংখ্যা যদি আমি দাগ দিই, আচ্ছা এই দুটো সংখ্যার বাঁ দিকে কতগুলো সংখ্যা আছে 1 2 3 4, ডান দিকে কি আছে, আচ্ছা এখানে অড নাম্বার, সরি এটা অড হলে এই সংখ্যাটি নেব, এর বাঁ দিকে 4টি, ডান দিকেও 4টি, 1 2 3 4টে, এর 1 2 3 4, হ্যাঁ এই যেহেতু এখানে অড, তাহলে মধ্যমা হবে এই সংখ্যাটি হচ্ছে মধ্যমা, কারণ এর বাঁ দিকে 4টি পদ আছে, ডান দিকেও 4টি পদ আছে, তাহলে মধ্যমা কত হবে x + 4, তাহলে এখানে লিখব মধ্যমা ইকুয়াল x + 4, আর আমার মধ্যমা এখানে বলেই দিয়েছে 24, তাহলে এখানে কি পড়তে পারি, ইমপ্লাইজ 24 ইকুয়াল কত x + 4, এখান থেকে বলা যায় x = 24টায় বাঁ দিকে নিয়ে আসলে 24 - 4, তাহলে 20, তাহলে x = 20, তাহলে মধ্যমা কত হবে 20, তাহলে মধ্যমা বলছি x এর ভ্যালু হচ্ছে 20।
আচ্ছা 10 নম্বর কোশ্চেন, ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 6, 8, 10, 12, 13 এক্স তথ্যের গড় ও মধ্যমা সমান হলে এক্স এর মান আমাকে বের করতে বলেছে। আচ্ছা এই তথ্যের গড় আর মধ্যমা বলেছে সমান, তথ্যের গড় আর মধ্যমা সমান হলে আমাকে এক্স এর মান বের করতে বলেছে। আগে এই তথ্যের গড় বের করি। গড় সমান কি বলতে পারি, এই সবকটা সংখ্যার যোগ, 6 প্লাস 8 10 12 13 প্লাস এক্স বাই কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 বাই 6। তাহলে এখানে কী পাবো, এখানে 13 আর 12 25, 25 আর 10 35, 35 আর 6 41, আর 8 49, 49 প্লাস এক্স বাই 6। তাহলে গড় পেলাম এখানে কত, 49 প্লাস এক্স বাই 6। আর মধ্যমা কত হবে, এই সংখ্যাগুলোর মধ্যমা কত হবে। আচ্ছা মধ্যমা যেহেতু এখানে 1 2 3 4 5 6 তো, তাহলে এখানে এন হচ্ছে কি, এখানে নাম্বার অফ টার্মস ইভেন, তাহলে মধ্যমা হবে, ইভেন হলে এই দুটো সংখ্যার মাঝে, এই যে এই দুটো সংখ্যার বাঁ দিকে দুটো টার্মস আছে, ডান দিকে দুটো টার্মস আছে, তাহলে মধ্যমা আছে এই দুটো ঠিক মাঝে। তাহলে মধ্যমা কত, 10 প্লাস 12 বাই 2, তাহলে পাচ্ছি 22 বাই 2 মানে 11। তাহলে মধ্যমা কত পেলাম, 11। আমাকে কি বলেছে, গড় আর মধ্যমা সমান, তাহলে এখান থেকে লিখি, এখান থেকে বলতে পারি গড় ইজ ইকাল টু মধ্যমা, তার মানে 49 প্লাস এক্স বাই 6 ইকুয়াল 11। এখান থেকে কি বলতে পারি, ইমপ্লাইজ 49 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 66। এখান থেকে বলা যায় এক্স ইকুয়াল, এইটা এদিকে গেলে কত হচ্ছে 66 মাইনাস 49, তার মানে এখানে পাচ্ছি 17, এক্স ইকুয়াল পাচ্ছি 17, অপশান বি। নেক্সট 11 নম্বর কোশ্চেন। আচ্ছা 11 নম্বর কোশ্চেন কি দিয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিক 19 এবং 25 এসেছে। প্রথম 2n প্লাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা বলে দিয়েছে n প্লাস 103/3। আচ্ছা তাহলে n এর ভ্যালু মান বের করতে বলেছে। এখানে পদ সংখ্যা কতগুলো আছে, পদ সংখ্যা কতগুলো আছে, 2n প্লাস 1। 2n প্লাস 1 হচ্ছে অড সংখ্যা, অড নাম্বার। কেন অড নাম্বার, 2n প্লাস 1, এখানে n ইজ ইকাল টু যদি 1 বসে তাহলে কত হচ্ছে 3, n ইজ ইকাল টু 2 বসালে 2 ইন্টু 2 প্লাস 1 5, n ইজ ইকাল টু 3 বসালে 2 ইন্টু 3 প্লাস 1 7। তাহলে দেখা যাচ্ছে n এর মান 1 2 3 করে যাই বসানো কেন আমার অড সংখ্যা পাচ্ছি, অর্থাৎ অড নাম্বার পাচ্ছি। তাহলে এটা এই পদ সংখ্যা কি, এটা একটা অড। সেক্ষেত্রে অড হলে অর্থাৎ অযুগ্ম সংখ্যা হলে সেক্ষেত্রে মধ্যমা হয় কত, মধ্যমার সূত্র কী ছিল, n প্লাস 1/2 তম পদ, এটা তো ছিল। n যদি আমার অড হয়, এখানে n কত, n এর জায়গায় কী লিখবো, এখানে 2n প্লাস 1 লিখবো। এখানে এটা টোটালটা n, 2n প্লাস 1 প্লাস 1 হবে এখানে। এখানে মধ্যমা হবে 2n প্লাস 1/1/2 তম পদ। তাহলে এখানে কি পাবো, এখানে 2n প্লাস 2/2, এখান থেকে যদি 2 কমন নিই n প্লাস 1/2, তাহলে হচ্ছে n প্লাস 1 তম পদ। এটা হচ্ছে আমার মধ্যমা হবে। তাহলে আর আমাকে মধ্যমা বলে দিয়েছে এখানে n প্লাস 103/3, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখানে n প্লাস 103
বাই 3 ইকুয়াল কত n+1। কোনাকুনি যদি গুণ করি n+103 ইকুয়াল কী পাবো 3n+3। এখান থেকে কী পাবো কত, এখানে এনটাকে এদিকে নিয়ে গেলে 2n হবে, 3টা এদিকে নিয়ে গেলে তো 150। এখান থেকে পাচ্ছি n কত 50। তাহলে প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা n+103/3 হলে n এর মান কত হবে 50। লাস্ট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন। আচ্ছা 12 নম্বর কোশ্চেন কি দিয়েছে, 7x - 3 10 x+3 এবং x - 5 রাশিগুলির যৌগিক গড় 15 হলে ওই রাশিগুলির মধ্যমা নির্ণয় করতে বলেছে। তাহলে এই রাশিগুলির যৌগিক গড় আমায় বের করতে হবে। যৌগিক গড় সমান কি বলতে পারি, এই সবকটা সংখ্যার যোগফল 7 + x - 3 + 10 + x+3 + x - 5 বাই কতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5, তাহলে বাই 5 লিখলাম। আচ্ছা সমান, এবার ব্র্যাকেটটা তুলে দিই এখানে 7 + x - 3 + 10 + x+3 + x - 5 -3 +3 এখানে কাটছে, তাহলে এখানে পাচ্ছি কত x x x 3x। আচ্ছা 7 + 10 17, 17 থেকে 5 মাইনাস করলে 12 + 12 ইকুয়াল 5। 17 - 5 + 12/5। আচ্ছা এখানে মানটা বসিয়ে দিই, যৌগিক গড় 15 বলেছিল এখানে, তাহলে এখানে মানটা বসিয়ে দিলাম। আচ্ছা বা এখান থেকে কি করতে পারি, আচ্ছা এটা থেকে যদি 3 আমি কমন নিই, কমনে কাটাকুটি করলে কত হচ্ছে, এখানে 5 পড়ে থাকবে, এখান থেকে 3 কমন নিলে x + 4/5। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, এখানে 25 ইকুয়াল x + 4 বা এখান থেকে 4টা এদিকে গেলে কত 21। তাহলে x = কত পেলাম, x = কত পেলাম 21। তাহলে x এর মান আমি এখানে বসিয়ে দেব। তাহলে x এর মান যদি আমি এখানে বসিয়ে দিই, আচ্ছা আমি এই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা দেখাচ্ছি, x এর মানগুলো যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে 7 21 - 3 10 21 + 3 আর একটা আছে 21 - 5। তাহলে কি পাবো 7 21 - 3 হচ্ছে 18 10 24 আর এখানে হচ্ছে 16। আচ্ছা এই মানগুলোকে মানে ঊর্ধ্বক্রমে প্রথমে সাজিয়ে নিতে হবে। তাহলে মধ্যমা যেহেতু বার করতে হবে, সেক্ষেত্রে আমাকে প্রথম কাজ হচ্ছে মানে ঊর্ধ্বক্রমে সংখ্যাগুলোকে সাজিয়ে নেব। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তা ঊর্ধ্বক্রমে সাজালে কীভাবে, সব থেকে ছোটো কী আছে 7, তারপরে আছে 10, তারপরে আছে 16, তারপরে 18, তারপর 24। আচ্ছা এখানে n যেহেতু 5 আছে অর্থাৎ অড সংখ্যক আছে, সেক্ষেত্রে মধ্যমা হবে ঠিক এই মাঝের সংখ্যাটি, এর বাঁদিকে দুটো ডান দিকে দুটো, তাহলে এক্ষেত্রে মধ্যমা কী লিখে দেবো, মধ্যমা হচ্ছে 16। এটা অ্যান্সার। তাহলে গড় 15 হলে রাশিগুলির মধ্যমা কত হবে 16। আজকে মধ্যমা সংক্রান্ত আমার ভিডিওতে টোটাল 12টি কোশ্চেন আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সংখ্যাগুরু অর্থাৎ মড সংক্রান্ত কিছু কেমন আমি তোমাদের সাজেস্টিভ কোশ্চেন নিয়ে ভিডিওতে নিয়ে আসবো। এই ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে